আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আপনারা জানেন যে আমি একজন থ্রি হুইলার সিএনজি চালক, আমি সিএনজি চালাই। তো এখন টাঙ্গাইল থেকে যে করটিয়া যাওয়ার পথে যে দৃশ্যটি, আশেপাশে রোড, আমরা কোন রোডে গাড়ি চালাই, কিভাবে চালাই, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি যে আমরা যে রোডে গাড়ি চালাই সেই রোডটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন, তো এটি হচ্ছে টাঙ্গাইলের গোডাউন বাজার, আমিন বাজার, অতপর সামনে আটপুকুর অতিক্রম করার চেষ্টা করতেছি। তো আমাদের সামনেই একটু পরে আর কি উপজেলা গেট বাজবে। মূলত এই রোডে আমরা যেভাবে যাত্রী সার্ভিস দিয়ে থাকি, সে যাত্রী সার্ভিসের বিষয়ে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনুন। মাঝে মাঝে এমন কিছু যাত্রীরা ড্রাইভারদের সাথে এমন আচরণ করে যেটি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন হয়ে যাই। যেমন যাত্রীরা মাঝে মাঝে 1000 টাকার নোট দেয় প্রথম টিপেই। অতএব এভাবে কয়জনকে ভাঙতি দেওয়া যায়? তো ভাঙতি দিতে দিতে এক সময় দেখা গেছে যে নিজেদের কাছে থাকে না, এই ভাঙতি টাকা নিয়ে ড্রাইভারদের সাথে যাত্রীদের সাথে মাঝে মাঝে বাকবিতণ্ডা হয়ে থাকে, কথার মনোমালিন্য হয়ে থাকে। তো আসলে সব দায়িত্ব কি শুধু ড্রাইভারেরই? আপনাদের যাত্রীবাহীদের কিছু দায়িত্ব আছে অবশ্যই, সেটিও জানার চেষ্টা করবেন, জেনে রাখার চেষ্টা করবেন। তো একজন ড্রাইভার সে নিজের বাড়ি ঘর পরিবার ছেড়ে এসে নিজের গাড়ি নিজের দায়িত্বে মাথায় রেখে আপনাদের যাত্রী সেবা দিয়ে থাকে। অতএব ড্রাইভারদের সাথে অবশ্যই ভালো আচরণ করার চেষ্টা করবেন এবং ড্রাইভার ভাইদেরকেও বলবো যে আপনারা যাত্রীদের সাথে ভালো আচরণ করুন। আর সব যাত্রী একরকম না, মাঝে মাঝে একটু একটু কথা হজম করার চেষ্টা করবেন। তো আমাদের করটিয়া টাঙ্গাইলের রোডটা এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ, মনে হয় যে বিদেশি রাস্তায় চলতেছি। তো এখন ভালোই লাগে মাঝে মাঝে গাড়ি চালাইতে। তো আমাদের বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য, ওয়েদার তুলে ধরতে অনেক সময় নিজেরই ভালো লাগে। নিজের চালক হলে হবে কি, তো আসলে নিজের মন বলতে তো একটা বিষয় আছে, তাই না? তো সে যা হোক, আমরা তো করটিয়ার দিকে যাইতেছি, তো ডানের লাইন দিয়ে যাইতেছি, যে এখানে ওই রোড পার হওয়ার মতো, ক্রসিং করার মতো রাস্তা নেই। অতএব এই ছোট্ট একটি থ্রি হুইলার লাইন দিয়ে আমাদের ক্রসিং করেই চলতে হয়। তো সে যাই হোক, ডানে বামে যে বিষয়টি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে টাঙ্গাইল, ডান পাশে কৃষি উদ্যান, আর কৃষি উদ্যানের পরে সামনে বিসিক শিল্প নগরী টাঙ্গাইল। তো বন্ধুরা, মূলত যাই হোক, আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমাদের সামনে যে একটি নোয়া গাড়ি দেখতে পাচ্ছেন, তো এটা তো সাধারণত একটি হাইস গাড়ি বা নোয়া গাড়ি। মাঝে মাঝে বড় বড় ট্রাক গাড়ি ঢুকিয়ে দেয় এখান দিয়ে, তখন যে কতটা কষ্ট হয় সেটি আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে প্রায় তখন আধা ঘন্টা 1 ঘন্টার জ্যাম লেগে যায়, আর যখন জ্যাম লেগে যায় তখন দীর্ঘ ভোগান্তির শেষ কোথায়। তো সে যাই হোক, এখন আমরা চেষ্টা করতেছি আমাদের সামনেই তারটিয়া আন্ডারপাস দিয়ে আমরা ক্রসিং করে চলে যাওয়ার চেষ্টা করব। মূলত গাইজ, এটি হচ্ছে সেই তারটিয়া আন্ডারপাস। ক্রসিং করলাম, তো আমাদের আর কিছুক্ষণ পরেই সামনে হাই প্রেশার সিএনজি ফিলিং স্টেশন। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটু জ্যামের মধ্যে পড়েছি, মূলত এই হাইস্টির কারণেই। তো এভাবে মাঝে মাঝে অনেক বড় গাড়ি আমাদের সামনে আসে, তখন আমাদের আবারও জামে পড়ার সম্ভাবনা থেকে যায়। তো আজকের সারাদিনের ওয়েদারটাও ভালো আছে। তো বন্ধুরা, আমাদের ডান পাশে রয়েছে হাইওয়ে ফিলিং স্টেশন, যেখান থেকে আমরা সিএনজি নিয়ে থাকি।